নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমার নাম হচ্ছে অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। তো আজকে এটা হচ্ছে অপরাজিতা ফুলের চা বানালাম, সেই চাটা এখন খাচ্ছি এবং ইট ইজ সো ফ্যান্টাস্টিক টু ড্রিঙ্ক টি, স্পেশালি ব্লু টি এবং অপরাজিতা ফুলের চা। এবং কেন আমি অপরাজিতা ফুলের চা খাচ্ছি আসলে পান করতেছি, মানে কিছুদিন আগে আমি ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বললো যে তুমি কি রাত জাগো? বললাম যে একটু জাগা হয়। বললো কেন জাগো? বললাম যে আমি চা খেতে পছন্দ করি। বললো তুমি কি কফি খাও? বললো যে না। আমি বললাম যে না, আমি কফি খাই না। দেন ডক্টর বললো যে তুমি একটা ফুলের চা খেতে পারো, যে ফুলের চা খেলে তোমার স্কিন ভালো হবে, তোমার মন সবসময় ভালো থাকবে। সেটা হচ্ছে যে অপরাজিতা ফুলের চা। সো দেন আমি যখন ফার্স্ট টাইম গত মাসে মামা বাড়িতে যাই, মামা বাড়িতে এই অপরাজিতা ফুলের চা বানিয়েছিলাম। দেন এখন এখনও আবার আজকে গ্রাম থেকে, গ্রামের যে ফুল গাছ, কিছু এক বাড়িতে ফুল গাছ আছে, সেই ফুল গাছে থেকে আমি কিছু ফুল সংগ্রহ করে দেন আমি চাটা প্রিপেয়ার করলাম। এবং এর মধ্যে আসলে ক্যাফিন নেই, এবং ক্যাফিন থাকলে যা হয় যে মস্তিষ্কটা একটু উত্তেজিত করে দেয়, হয়তো আমাদের একটু সাময়িক কিছু আনন্দ দেয়। বাট এটা হচ্ছে একদম ন্যাচারাল যে ভেষজ সেই মানে হার্বাল চা। তো এটা আসলে তৈরি করতে কোনো শপিং মল কিংবা শপিং মল থেকে কোনো টি কিনে আনা লাগবে না, টি ব্যাগ কিনে আনা লাগবে না, অথবা আপনাকে কোনো ক্যাফেতে বসে খাওয়া লাগবে না। জাস্ট আপনি যদি আপনার এলাকায় যদি অবস্থা ফুলের গাছ থাকে, সেটা থেকে ফুলগুলো সংগ্রহ করে এনে তৈরি করতে পারেন। এবং আরেকটা বিষয় বলে রাখি যে আমার এলাকায় এই ফুলকে নীলকণ্ঠ ফুল বলে থাকে। তো আপনার এলাকায় কি বলে আমি জানি না। সো এখন বলবো যে এটা আসলে কিভাবে তৈরি করতে হবে। 250 মিলি পানি নেবেন একটা কেটলিতে গরম করার জন্য। সো যখন জল ফুটতে থাকবে, ফোটার পরে অর্থাৎ বুদবুদ শব্দ যখন তৈরি হবে, দেন কিছু 5 থেকে 7টা অপরাজিতা ফুলের পাপড়ি নিয়ে আপনি পানির মধ্যে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে। দেন এই কালারটা চেঞ্জ হওয়ার পরে 5 থেকে 7 মিনিট আপনার টাইম লাগবে চেঞ্জ হতে, অথবা 5 মিনিটে হয়ে যাবে। দেন আপনি ওই কেটলি থেকে পানিটা কোনো কাপে ছেঁকে, অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে নামাবেন। দেন আপনি কিছু আদা কিংবা লবঙ্গ এবং চিনি যোগ করে আপনি এই ড্রিঙ্কটা তৈরি করতে পারেন। যদিও এটা বানানো খুব ইজি, তারপরেও যদি আপনি অপরাজিতা ফুলের চা কখনো না খেয়ে থাকেন, অবশ্যই ইউটিউব থেকে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। যদিও আমি আসলে কীভাবে বানানো হয় সেটা বললাম, আসলে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যে আমার হিটারটা একটু অন্যরকম হিটার। সো মানে হিটার যে পানিতে জল গরম করেছে সেটা একটু অন্যরকম পাত্র, সেই কারণে আসলে বানানোর প্রসেসটা আমি দেখাতে পারলাম না। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস দেখাবো এখন, যে আমার কাছে বেশ দেখা যায়। সো এই হচ্ছে অপরাজিতা ফুল। এবং আমি যদি একটা একটা করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটু। সো এইটা হচ্ছে অপরাজিতা ফুল, এবং এটা সম্পূর্ণ ব্লু, মানে একদম ব্লু, গাঢ় যে ডিপ ব্লু, সেই ব্লু কালারের। সো এই কিছু দিয়ে আমি এই ফুলের কিছু অংশ দিয়ে আমি মানে কতগুলো দিয়ে আমি তৈরি করেছি, এবং কিছু রেখে দিয়েছি আগামীকালের জন্য। এবং আমি যে বাড়ি থেকে ফুলগুলো এনেছি সে বাড়ির তে এক বড়মা ছিলেন। তো বড়মাকে বললাম যে বড়মা, 3 দিন পর পর কিন্তু আমি ফুল আসবো, ওই ফুল কিন্তু আপনি ছিঁড়বেন না। সে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো আজকে নিয়ে আসছি, এবং কালকে 3 দিন পরে আবার যাব। এই কফি কিংবা চা খাওয়ার থেকে অপরাজিতা ফুল খাওয়া সত্যি, মানে ফুলের চা খাওয়া সত্যি খুব টেস্টি। সো চিয়ার্স, ভালো থাকবে।